আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে কম্পিউটারের দুটি জিনিস আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার, অন্যটা হচ্ছে সফটওয়্যার। আমরা সফটওয়্যার নিয়ে পরবর্তীতে আলোচনা করব। শুরুতে আমরা হার্ডওয়্যার নিয়ে একটু আলোচনা করি। কম্পিউটারের অনেকগুলা ডিভাইস আছে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। কম্পিউটার মূলত এই ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যন্ত্রগুলোর সমন্বয়ে গঠিত। এই যন্ত্রগুলোকে আমরা মূলত হার্ডওয়্যার বলি। অর্থাৎ মোট কথা আমরা যদি সহজে বলতে যাই, অর্থাৎ কম্পিউটারের যন্ত্রাংশকে আমরা হার্ডওয়্যার বলি। হার্ডওয়্যার বলতে কম্পিউটারের এই ধরনের বিভিন্ন পার্টস, যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই পার্টস গুলো হচ্ছে মূলত হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে কম্পিউটারের যন্ত্রাংশ। আমরা দুই ধরনের হার্ডওয়্যার ডিভাইস দেখি। একটা হচ্ছে এক্সটার্নাল ডিভাইস, যেমন এখানে মনিটর, কিবোর্ড, মাউস, সিডি রোম, প্রফিডিক্স অবশ্য এখন বর্তমানে ব্যবহার নেই, ইউপিএস, প্রিন্টার, সবগুলো হচ্ছে এক্সটার্নাল ডিভাইস। এরপর আছে ইন্টারনাল ডিভাইস, কম্পিউটারের যেমন অন্যতম, সেটা হচ্ছে মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, পাওয়ার সাপ্লাই, ডাটা কেবল, পাওয়ার কেবল, সবগুলো হচ্ছে কম্পিউটারের ইন্টারনাল ডিভাইস। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল ডিভাইস নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।